আজকে আমরা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীকে নিয়ে সামান্য কিছু আলোচনা করতে চলেছি, যেখানে তার জন্ম পরিচয় এবং তার জীবনী কিছু আলোচনা করা হবে। 1863 খ্রিস্টাব্দের 12ই মে ময়মনসিংহ জেলায় মসুয়া নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং 1915 সালে 20শে ডিসেম্বর তার মৃত্যু হয়। তার পিতার নাম ছিল কালীনাথ রায় এবং মাতার নাম ছিল জয়তারা দেবী, এবং পরবর্তীকালে তার নিকট আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাকে দত্তক নেন। তখন তিনি তার নামকরণ করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই হলো তার জন্ম পরিচয়। এরপরে আমরা আসবো তার রচনা নিয়ে, তার শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব। একাধারে তিনি বহুমুখীর প্রতিভার অধিকারী ছিলেন। একদিকে তিনি যেরকম ছিলেন সাহিত্যিক, লেখক, রচনাবিদ, এছাড়াও তিনি ছিলেন সুরকার, জ্যোতির্বিদ, বেহালাবাদক, চিত্রকর, প্রকাশক, সুরকার, এমনকি তিনি খুব সুন্দর বাঁশি বাজাতে পারতেন। এই সমস্ত গুণগুলি তার ভেতরে বর্তমান ছিল। পরবর্তীকালে তিনি কলকাতায় আসেন এবং প্রেসিডেন্সি কলেজে তিনি পড়াশোনা করেন এবং সেখান থেকে পাশ করার পর তিনি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং এই ছাপাখানা ছিল তার জীবনের একটি বিশিষ্ট কৃতিত্ব। তিনি ছোটদের জন্য বহু সাহিত্য রচনা করেছেন। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, গুপি গাইন, বাঘা গাইন, এগুলো তার ছিল বিখ্যাত লেখনী। এছাড়া টুনটুনির বই, ছোটদের মহাভারত, এগুলো তার বিশেষভাবে তিনি স্বীকৃতি অর্জন করেছিলেন এবং বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে ইংরেজি অনুবাদ এবং রবীন্দ্রনাথের নদী কবিতার সঙ্গে সংযোজিত অঙ্কনগুলো তার ছিল নিজের হাতে আঁকা। এছাড়া তিনি তেল রং, কালি রং দিয়েও খুব সুন্দর ছবি অঙ্কন করতে পারতেন। চিত্রশিল্পী হিসাবে তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন। বলরামের দেহত্যাগ তার জীবনের একটি বিখ্যাত অঙ্কিত চিত্র, যেটার জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হয়েছিলেন। এছাড়া তার প্রথম সাহিত্য ছিল ছোটদের রামায়ণ। এই ছোটদের রামায়ণ সাহিত্যের মাধ্যমে তার সাহিত্য জীবন শুরু হয়েছিল। এরপর একের পর এক তিনি রচনা করেছেন, শিশুদের জন্য বই লিখেছেন। বিভিন্ন রকম তার রচনা আমরা একের পর এক আলোচনা করব। এছাড়াও আমরা এরকম বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে, তাদের জীবনী নিয়ে, তাদের শিক্ষা জীবন নিয়ে ব্যাখ্যা করব, আলোচনা করব এবং তাদের রচনা নিয়েও আমরা ভিডিও আনব। আপনাদের এই কনসেপ্টটা কেমন লাগছে এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমরা আরও পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রাণিত হব। নমস্কার।